আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার। আমরা আজকে চরিশিদ ইউনিয়নের যে লামাপাড়া গ্রাম, এই লামাপাড়া আমাদের যে পাশান ভাইয়ের যে মুখী কচুর জমিতে আসছি। পাশান ভাইয়ের জমিতে এসে আমরা একটা সমস্যা দেখতে পারতেছি। সেটি হচ্ছে, আমরা আরো জুম করে দেখাই। প্রথমে আমরা সমস্যাটা দেখাই, এই সমস্যাটা পরবর্তী কিভাবে আপনারা দমন করবেন সেটা আমরা করব। দেখেন, এই যে কচুর যে পাতাটা আছে, এটা কিন্তু একেবারে জাজরা করে ফেলছে, হ্যাঁ। এবং এটা চূড়ান্ত আক্রমণ। এবং এর আগে যে আক্রমণটা আছে, এই যে দেখেন, এটা একটা সুস্থ সবুজ গাছের পাতায় দেখেন হাজার হাজার যে শুককীট দেখতে পাচ্ছি। এবং এই শুককীটটা পরবর্তীতে কিন্তু যদি আরো বড় হয়, তাহলে এইরকম যে একটু মাথাটা একটু কালচে বর্ণের, সাইডে একটু ডুরা কাটার মতো হালকা সবুজা যে ক্যাটারপিলারগুলা বা শুককীট, এই যে শুককীট, এই অবস্থায় এভাবে কিন্তু যে কচু আছে, এই কচু গাছটা কিন্তু সমস্তটাই করতে পারে। এবং এর আগে এটা হচ্ছে ডিম, হ্যাঁ, ডিমের গাদা। তো এখন কথা হচ্ছে, এই সমস্যা দেখলাম, এই সমস্যাটার নাম কি? এটা হচ্ছে যে কচুর যে লেদা পোকা, এই লেদা পোকার আক্রমণে এটা হয়েছে। আর আমার হাতে যে পোকাগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছে লেদা পোকার শুককীট। এটা হচ্ছে এই পোকাটা জীবনচক্রে 4টা ধাপ রয়েছে। প্রথম অবস্থায় সে যখন পূর্ণাঙ্গ পোকা থাকে, ওই অবস্থায় হচ্ছে সে একটা প্রজাপতির মতো হয়ে উড়ে বেড়ায়। এবং প্রজাপতি অবস্থায় সে এইভাবে যে গাদা করে সে পাতার উপরে ডিম পারে। ডিমটা 3-4 দিনের মাঝেই, বা এখন গরমকাল, এই গরমকালে 3 থেকে 4 দিন বা 5 দিনের মাঝেই ডিম ফুটে প্রথমে শুককীটগুলা বের হয়, ছোটো ছোটো এই যে এরকম শুককীটগুলা বের হয়ে এই যে কচু পাতার যে সবুজ অংশ আছে, সেই সবুজ অংশটা সে খেতে থাকে। এবং দলবদ্ধভাবে কে এক পাশ থেকে অন্য পাশের দিকে যেতে থাকে। এক পর্যায়ে এইগুলা খাওয়া শেষ হইলে সে কিন্তু কচু গাছের যে ডাটা আছে, ডাটা এমনকি কাণ্ড পর্যন্ত খেয়ে ফেলতে পারে, হ্যাঁ। যদি এই পোকা সঠিকভাবে দমন করা না যায়, তাহলে আমাদের যে মুখী কচু কৃষক ভাইরা আছেন, তাদের কিন্তু গাছের বার বৃদ্ধি থেমে যেতে পারে এবং যে ফলন, সেই ফলনে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে। এখন হচ্ছে এটি দমন করার দুটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে, আর একটা হচ্ছে সরাসরি রাসায়নিক পদ্ধতিতে। যদি আমরা জৈবিক পদ্ধতিতে দমন করি, তাহলে যদি স্পিডোলেউর যদি আমরা প্রতি 5 শতকে একটি করে স্পিডোলেউর স্থাপন করে দিই, তাহলে এটা যে মা পোকাটা আছে, সেটা ওই লেউরে আকৃষ্ট হয়ে এই মারা যাবে। ওই ওয়াটার টেপে যদি আমরা লেউরটা স্থাপন করে দিই, ওয়াটার টেপে গিয়ে মারা যাবে। আর একটা হচ্ছে জৈব বালাইনাশক। জৈব বালাইনাশকের মাঝে বায়োবিটিকে আছে। যদি বায়োবিটিকে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে এই স্প্রে করে দিই, তাহলে এই পোকার উপরে স্প্রে করে দিলে এই পোকাটা মারা যাবে। আর একটা হচ্ছে সরাসরি রাসায়নিক দমনে। যদি আক্রমণ বেশি হয়ে যায়, তাহলে সরাসরি আমরা রাসায়নিক দমনে যেতে পারি। সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথ্রিন গ্রুপের যে সকল কীটনাশকগুলো রয়েছে, সেগুলো যদি অনুমোদিত মাত্রায়, যেমন প্রতি 10 লিটার পানিতে 10 মিলি হারে মিশিয়ে যদি বিকালবেলা আমরা স্প্রে করে দিই, তাহলে কিন্তু এই পোকাটা মারা যাবে। কিন্তু স্প্রে করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে এই স্প্রে মেশিনের যে নজেল আছে, সেই নজেলটা যেন অতিরিক্ত স্পিডে পানি বের না হয় এবং ধোয়া হয়ে না বের হয়। ড্রপলেট আকারে, যেটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে, যদি ছোট ছোট কণা যেটা বলা হয়, সেই আকারে, যেমন কুয়াশার মতো এত ঘন না, কিন্তু কুয়াশার চেয়ে একটু মোটা দানা করে যদি স্প্রে করে দেন এবং পাতার উপরে নিচে 2 দিকে যদি স্প্রে করে দেয়, তাহলে কিন্তু আপনার এই পোকাটা সহজভাবেই দমন হয়ে যাবে। আরেকটা হচ্ছে, আপনি আপনার জমিতে এসে যে আক্রান্ত পাতাগুলো আছে, সেই আক্রান্ত পাতাগুলো জমি থেকে উঠিয়ে বাইরে নিয়ে ফুরিয়ে ফেলবেন। তাহলে জমিতে যে এই পোকাগুলো আছে, সেই পোকাগুলো সরাসরি মারা যাবে। এবং আপনার পরবর্তীতে বাকি যে পদক্ষেপগুলো বললাম, সেগুলো যদি গ্রহণ করেন, তাহলে 100% আপনার জমিতে এই লেদা পোকা মুক্ত হবে ইনশাল্লাহ। ঠিক আছে। তা আশা করছি আপনার মাধ্যমে আমাদের অন্য যে কৃষক ভাইরা আছে, তারাও উপকৃত হবে। এই যে দেখছেন তো, হ্যাঁ, এটা চূড়ান্ত আক্রমণ হয়ে গেছে। আর একটা হলো যে এই পাতাটা যেটা, এই যে দেখেন, এটা কিন্তু এই যে প্রথমে ডিমের গাদাটা এখানে ছিল, এই যে ডিমের গাদা দেখছেন, এখান থেকে কিন্তু 300-400 কিরা বের হয়েছে। এবং 300-400 কিরা বের হয়ে এইভাবে পাতাটার এইভাবে করছে। এটাতে কিন্তু এখনো রয়েছে কিরা, এই যে কিরা খাইতেছে। হ্যাঁ, এইগুলো কিন্তু পরবর্তীতে আবার প্রজাপতি আবার আরেক জায়গায় আরেক গাছে চলে যাবে। ঠিক আছে। তা আশা করছি অন্য কৃষক ভাইরাও এতে উপকৃত হবেন। ধন্যবাদ।